আজ আসুন আমরা কোরসের অনুপ্রেরণা এবং আমাদের ভবিষ্যৎ শিরোনামের উপদেশের অধীনে একসাথে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করার জন্য কিছু সময় নিই। এটা কি সত্যি নয় যে ভবিষ্যৎ আজ থেকেই শুরু হয়? যেহেতু ভবিষ্যৎ আজ থেকেই শুরু হয়, তাই অতীতের সবকিছুকে আমাদের ভুলে যাওয়া উচিত। আসুন এই মুহূর্ত থেকেই আমরা সবাই মিলে আমাদের আকাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়তে শুরু করি। তাহলে আত্মিকভাবে আমাদের ভবিষ্যৎ কি? ঈশ্বর যা কিছু পূর্বনির্ধারিত করেছেন ও প্রতিজ্ঞা করেছেন, সেই সকল বিষয় বিবেচনা করলে আমরা সত্যিই দেখতে পাই যে আমাদের জন্য এক অনন্ত ভবিষ্যতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নবী দানিয়েল এবং প্রেরিত যোহনের ভবিষ্যৎবাণীর মধ্য থেকে বাইবেল আমাদের শিক্ষা দেয় যে অনন্তকাল ধরে ঈশ্বরের সঙ্গে বাস করাই হল আমাদের ভবিষ্যৎ। এটি প্রকাশ করে যে আমরা এমন এক জগতে বাস করব যেখানে আমরা অনন্ত জীবন ও চিরস্থায়ী আশীর্বাদ উপভোগ করব। আজ বাইবেলের এই সত্যগুলো অন্বেষণ করার সময় আসুন আমরা এক মুহূর্তের জন্য কোরস যে অনুপ্রেরণা পেয়েছিলেন তার সাথে এই সময়ে আমাদের প্রাপ্ত অনুপ্রেরণার তুলনা করি। প্রথমে আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে বাইবেল কি বলে সেটা পরীক্ষা করে দেখা যাক। আসুন আমরা প্রকাশিত বাক্য 22 অধ্যায়ে এক পদ খুলি। আসুন প্রকাশিত বাক্য 22 অধ্যায়ে এক পদ দেখি। আর তিনি আমাকে জীবনজলের নদী দেখাইলেন, তাহা স্ফটিকের ন্যায় উজ্জ্বল, তাহা ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন হইতে নির্গত হইয়া তথাকার চকের মধ্যস্থানে বহিতেছে। নদীর এপারে ওপারে জীবন বৃক্ষ আছে, তাহা 12 বার ফল উৎপন্ন করে, এক এক মাসে আপন আপন ফল দেয়, এবং সেই বৃক্ষের পত্র জাতিগণের আরোগ্য নিমিত্তক। এবং কোনো সাপ আর হইবে না, আর ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন তাহার মধ্যে থাকিবে, এবং তাহার দাসেরা তাহার আরাধনা করিবে ও তাহার মুখ দর্শন করিবে, এবং তাহার নাম তাহাদের ললাটে থাকিবে। সেখানে রাত্রি আর হইবে না, এবং প্রদীপের আলোকে কিংবা সূর্যের আলোকে লোকদের কিছু প্রয়োজন হইবে না, কারণ প্রভু ঈশ্বর তাহাদিগকে আলোকিত করিবেন, এবং তারা কি করবে? যুগ পর্যায়ের যুগে যুগে রাজত্ব করিবে। এটাই আমাদের ভবিষ্যৎ। যখন আপনারা বিবেচনা করেন যে আমাদের ভবিষ্যৎ শাস্ত্রে লিপিবদ্ধ আছে, তখন আপনাদের মনে কি ধরনের চিন্তা বা অনুভূতি জেগে ওঠে? আপনারাও কি কোরসের মতো অনুপ্রাণিত হন? যখন কোরস যিশাইয়া 45 অধ্যায় লিপিবদ্ধ নিজের ভবিষ্যৎ সম্পর্কে পড়েছিলেন, তখন তিনি এটা আবিষ্কার করে গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন যে বাইবেলে এমন একটি ভবিষ্যৎবাণী লেখা আছে। ঈশ্বর যখন আমাদের ভবিষ্যতের জন্য তাঁর পরিকল্পনা দেখান, তখন এরকম বলে সেটা উড়িয়ে দেওয়াটা আমাদের জন্য ঠিক হবে না যে, ভালো, আমার মনে হয় বাইবেলে এমন কিছু লেখা আছে, তাই না? বাইবেলে নিজের সম্পর্কে ভবিষ্যৎবাণীগুলি দেখে কোরস, যিনি ভেবেছিলেন যে তিনি নিজের কৃতিত্ব এবং অধিকারের দ্বারা তার শক্তিশালী সাম্রাজ্য তৈরি করেছেন, তিনি বুঝতে পেরেছিলেন যে ঈশ্বর ইতিমধ্যেই প্রতিজ্ঞা করেছিলেন যে আমি তোমার অগ্রে অগ্রে গমন করিয়া আমি পিত্তলের কবাট ভগ্ন করিব ও লৌহের হুডকা কাটিয়া ফেলিব। কোরস এটা দেখে বিস্মিত হয়েছিলেন যে ঈশ্বর ইতিমধ্যেই সব বিষয়ে তার আগে গিয়েছিলেন। তাকে একটি পবিত্র উপাধি দান করেছেন এবং তার সমস্ত বিজয়ের পরিণাম আগেই বলেছিলেন ও প্রতিজ্ঞা করেছিলেন। আজ যখন আপনারা প্রকাশিত বাক্য 22 অধ্যায় পড়েন, তখন কি আপনাদের হৃদয়েও সেই একই বিস্ময় ও শ্রদ্ধাবোধ জেগে ওঠে? সত্যিই কি তাই? যদি এমনটা হয়, তবে আমরা বলতে পারি যে এটি এমন একটি হৃদয় যা সত্যই পবিত্র আত্মা লাভ করেছে। ঈশ্বর আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন যে কোনো সাপ আর হইবে না, ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন তাহার মধ্যে থাকিবে, এবং তাহার দাসেরা তাহার আরাধনা করিবে, এবং তাহারা যুগ পর্যায়ের যুগে যুগে রাজত্ব করিবে। যদিও তার কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছিল,
তবুও কোরস এই বিষয় জেনে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন যে বাইবেলে তার সম্পর্কে বিবরণ বিদ্যমান ছিল এবং শত শত বছর আগে নবীরা তার বিষয়ে ভবিষ্যদ্বাণীগুলি করে গেছেন। তাই তিনি সমস্ত বন্দী ইসরায়েলীয়দের মুক্তি দিয়েছিলেন এবং তাদের স্বদেশে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। কোরস কেবল তাদের দাসত্ব থেকে মুক্তই করেননি, তিনি তাদের আদেশ দিয়েছিলেন যে যাও এবং তোমাদের ঈশ্বরের জন্য একটি মন্দির নির্মাণ করো। তিনি শুধু মন্দির নির্মাণের অনুমতিই দেননি, বরং বিভিন্ন উপকরণ সরবরাহ করে প্রকল্পটিকে সমর্থন করার মতো প্রশংসনীয় পদক্ষেপও নিয়েছিলেন। এটা কি প্রমাণ করে না যে নবী যিশাইয়ের বিবরণ তার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছিল? পারস্যের রাজা কোরস এবং পারস্য সাম্রাজ্য ঈশ্বরবিশ্বাসী কোনো জাতি ছিল না, তবুও তিনি সেই সমস্ত দাসকে মুক্ত করে দিয়েছিলেন। যদিও ইসরায়েলীয়দের বন্দী করে রাখলে তার জাতির ব্যাপক অর্থনৈতিক লাভ হতো, কিন্তু কোরস তাদের সবাইকে দাসত্ব থেকে মুক্ত করে দিয়েছিলেন। তিনি তাদের আদেশ দিয়েছিলেন, জেরুসালেমে যাও এবং ঈশ্বরের মন্দির নির্মাণ করো, এবং এর নির্মাণের জন্য সমস্ত উপকরণও তিনি সরবরাহ করেছিলেন। বাইবেলের ভবিষ্যদ্বাণীগুলির মধ্যে তার উল্লেখ রয়েছে, শুধু এই উপলব্ধি তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। ঈশ্বর বাইবেলের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু প্রকাশ করেন। তবুও আমরা কি সত্যিই কোরসকে অনুপ্রাণিত করা সেই একই গভীর আনন্দ ও দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের সমস্ত হৃদয় ও আত্মা দিয়ে তাঁর আজ্ঞা পালন করছি? আমাদের সময়ে বাইবেলে আমাদের সম্পর্কে অগণিত বিবরণ থাকা সত্ত্বেও আমরা প্রায়ই সেগুলোকে অত্যন্ত হালকাভাবে নিই। আমরা কেবল চিন্তা করি, আমার মনে হয় বাইবেলে এই ধরনের বিষয় লিপিবদ্ধ আছে। ভাই ও বোনেরা, আমরা কি সেই ভবিষ্যদ্বাণীর মূল চরিত্র নই, যেখানে বলা হয়েছে আমরা অনন্তকাল ধরে রাজত্ব করব? তথাপি আমাদের মধ্যে কেউ কেউ সেগুলোকে অন্য কোনো মানুষের গল্প বলে মনে করে। আসুন এখন আমরা একসাথে প্রকাশিত বাক্য 21 অধ্যায়ে বর্ণিত আমাদের ভবিষ্যতের বিবরণ দেখি। 21 অধ্যায় 1 পদ। পরে আমি এক নূতন আকাশ ও এক নূতন পৃথিবী দেখিলাম, কেননা প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে এবং সমুদ্র আর নাই। আর আমি দেখিলাম পবিত্র নগরী নূতন জেরুসালেম স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছে, সে আপন বরের নিমিত্ত বিভূষিতা কন্যার ন্যায় প্রস্তুত হইয়াছিল। পরে আমি সিংহাসন হইতে এই উচ্চ বাণী শুনিলাম, দেখো, মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস, তিনি তাহাদের সহিত বাস করিবেন এবং তাহারা তাহার প্রজা হইবে, এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবেন। আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন, এবং মৃত্যু আর হইবে না, শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হইবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। আর যিনি সিংহাসনে বসিয়া আছেন তিনি কহিলেন, দেখো, আমি সকলই নূতন করিতেছি। পরে তিনি কহিলেন, লিখো, কেননা এ সকল কথা বিশ্বসনীয় ও সত্য। আমরাই সেই ব্যক্তি যারা এক অনন্ত জগতের প্রতিশ্রুতি পেয়েছি, যেখানে আর মৃত্যু, শোক, কান্না বা যন্ত্রণা থাকবে না। এই সমস্ত প্রতিজ্ঞা কি সিয়নের সেই স্বর্গীয় সন্তানদের দেওয়া হয়নি, যারা আজ নতুন নিয়মের সত্যে পিতা ও মাতাকে ভক্তি করে? যদি কোরস এই মহিমাময় দর্শন লাভ করতেন, তাহলে তার হৃদয়ে কি ধরনের আলোড়ন সৃষ্টি হতো? আমাদের এক মুহূর্ত সময় নিয়ে নিজেদের প্রশ্ন করা উচিত, আমরা কি কোরসের চেয়েও আরও গভীরভাবে প্রভাবিত হচ্ছি? ঠিক যেমন তিনি ভবিষ্যদ্বাণী দেখে সঙ্গে সঙ্গে সেটা পালন করেছিলেন, তেমনি আমাদের হৃদয় কি অন্তরে জেগে ওঠা বিশ্বাসে পূর্ণ হয়ে আমাদের সম্পর্কে লেখা ভবিষ্যদ্বাণীগুলি পালন করতে আমাদের বাধ্য করছে? কোরস যেভাবে গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন, তার নিরিখে আমাদের নিজেদের প্রতিক্রিয়া বিচার করার ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা লেখা আছে যে ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন, আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন, এবং মৃত্যু আর হইবে না। এই অনুচ্ছেদে যেখানে তাদের বলা হয়েছে
সেখানে আমি আপনাদের আপনার নিজের নাম বসাতে আমন্ত্রণ জানাচ্ছি। রাজা কোরস আবেগ ও বিস্ময়ে অভিভূত হয়েছিলেন, কারণ ভবিষ্যৎবাণীতে তার নাম কোরস লিপিবদ্ধ ছিল। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে তিনি তাদের সঙ্গে থাকবেন এবং তাদের চোখের প্রতিটি অশ্রু মুছে দেবেন। তাহাদের বলে উল্লিখিত সেই দলের মধ্যে আপনাদের নামগুলো লিপিবদ্ধ আছে। সেখানে দানিয়েলের নাম থাকবে, সেই সাথে জাকব, মেলিসা এবং যোহনের নামও থাকবে। এই সকল ব্যক্তি তাহাদের এই একটি শব্দের অন্তর্ভুক্ত। আজ আমাদের জন্য এটা অপরিহার্য যে আমরা এই ভবিষ্যৎবাণীতে নিজেদের নাম অন্তর্ভুক্ত করি এবং আমাদের জন্য যে গৌরবময় ভবিষ্যৎ অপেক্ষা করছে সেটা যাচাই করে দেখি। যদিও অধ্যবসায়ের সাথে বাইবেল অধ্যয়ন করা, এর শিক্ষায় দক্ষতা অর্জন করা, বাইবেলের পদগুলি মুখস্থ করা এবং অত্যন্ত বাক্যটুতার সাথে ঈশ্বরের বাক্য প্রচার করা গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি সেই ধরনের গভীর আবেগ হল গুরুত্বপূর্ণ যা কোরস অনুভব করেছিলেন। বাইবেলের দিকে দেখলে আমরা উপলব্ধি করি ঈশ্বর 2000 বছর আগেই আমার ভবিষ্যৎ এভাবেই লিখে রেখেছিলেন। এই দৃশ্যটি নিয়ে চিন্তা করার সময় আমরা যেন সকলে কোরসের চেয়েও গভীরতর আবেগ নিয়ে সুসমাচারের কাজে অগ্রসর হই। ভাই ও বোনেরা, আমরা যখন আমাদের ভবিষ্যতের দিকে তাকাই তখন কি দেখতে পাই? অত্যন্ত মহিমাময় ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। এমন এক জগৎ যেখানে আর মৃত্যু নেই, এমন এক জগৎ যেখানে আর কোনো দুঃখ, কষ্ট, সুখ ও যন্ত্রণা নেই। এই জগৎই তাদের দেওয়া হবে। সেখানে ঈশ্বর দানিয়েলের সঙ্গে থাকবেন, তিনি মেলিসার সঙ্গেও থাকবেন। আমরা কোরসের প্রতিশ্রুতির চেয়ে হাজার, এমনকি 10,000 গুণ বড় একটি প্রতিশ্রুতি পেয়েছি, তবু আমরা কি তার চেয়ে অনেক কম প্রভাবিত হচ্ছি না? এই মনোভাব কি অগ্রহণযোগ্য হওয়া উচিত নয়? এই মুহূর্ত থেকেই আমাদের সকলকে অবশ্যই আত্মিক দৃষ্টি মেলে ধরতে হবে। ঈশ্বর আমাদের জন্য যে ভবিষ্যৎ জগৎ প্রস্তুত করেছেন তার উপর আশা স্থির করতে হবে এবং নিষ্ঠার সাথে আমাদের সামনে নির্ধারিত দৌড়টি দৌড়াতে হবে। ঈশ্বর আমাদের যে বহু প্রতিজ্ঞা দিয়েছেন তার মধ্যে আসুন আমরা যোহন লিখিত সুসমাচারের 14 অধ্যায়ে দৃষ্টিপাত করি। আসুন আমরা যোহন লিখিত সুসমাচারের 14 অধ্যায়ের 1 পদের বাক্য দেখি। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিগকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। আমাদেরকে ঈশ্বরের অনন্ত গৃহে নিয়ে যাওয়ার জন্য যীশু খ্রিস্ট এই পথ প্রস্তুত করেছিলেন। এই প্রতিজ্ঞা করে, পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। শুধুমাত্র স্বর্গের পবিত্র প্রজা হিসাবে অস্তিত্ব লাভ করাই ধন্যবাদ জানানোর জন্য যথেষ্ট কারণ হবে। কিন্তু তিনি বলেছিলেন, আমি তোমাদেরকে এক রাজকীয় যাজক করব, যারা অনন্তকাল ধরে রাজত্ব করবে। এছাড়াও যেন কৃতজ্ঞ হওয়ার জন্য এটাই যথেষ্ট নয়, তিনি আরও প্রতিজ্ঞা করেছিলেন, আমি তোমাদের এমন এক জগৎ দান করব যেখানে আর মৃত্যু বা শোক, কান্না বা যন্ত্রণা থাকবে না। সারা বিশ্বে আর কার ভবিষ্যৎ আমাদের চেয়ে অধিক মহিমাময়, অধিক সুরক্ষিত এবং প্রতিজ্ঞাতে অধিক সুনিশ্চিত হতে পারে? আমরা অর্থাৎ সিয়নের সন্তানরা ছাড়া আর কেউ এই ধরনের প্রতিজ্ঞা লাভ করেনি। যখন কোরস নবী যিশাইয়ের পুস্তকে নিজের নাম দেখতে পেয়েছিলেন, তিনি অত্যন্ত বিস্মিত হয়েছিলেন এবং অনুভব করেছিলেন, সত্যি আমি এখন পর্যন্ত যা কিছু সম্পন্ন করেছি সেটা আমার নিজের কাজ নয়, বরং সেটা কেবল ঈশ্বরের হাতেই সাধিত হয়েছে। এমন একটি ভবিষ্যৎবাণী নিয়ে তিনি গভীরভাবে অভিভূত হয়েছিলেন, যা ছিল কেবল জাগতিক বিষয় সম্পর্কিত। এছাড়াও সেগুলো ছিল নিতান্তই অস্থায়ী ব্যাপার। তাহলে আমাদের পরিস্থিতিটা কি? আমাদেরকে যে আনন্দের প্রতিজ্ঞা দেওয়া হয়েছে তার প্রকৃতি কি? এটা কি শুধু চিরকালীন? এটা কি 2 বারেরও বেশি লেখা নেই? এটা লেখা আছে চিরকাল, যুগ পর্যায়ে, যুগে যুগে।
এটা প্রকাশ করার জন্য আর কোনো শব্দ নেই। চিরকাল, যুগে যুগে চিরকাল রাজত্ব ভোগ করিবে। আমাদের নামের পেছনে রয়েছে ঈশ্বরের বাক্য, যা আমাদের জন্য এমন এক ভবিষ্যতের প্রতিজ্ঞা ও গ্যারান্টি দিয়েছে। যখনই আমরা বাইবেল পড়ি, তখন এতে লিপিবদ্ধ ঘটনাগুলি জানা গুরুত্বপূর্ণ, যেমন যিশু বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন এবং পণ্ডিতরা এসে তাঁর আরাধনা করেছিল। কিন্তু এই বিবরণগুলোর মাধ্যমে আমাদের অবশ্যই আরও গভীর একটি প্রশ্ন করতে সক্ষম হওয়া উচিত, তিনি আমাদের কি দেওয়ার জন্য এই পৃথিবীতে এসেছিলেন? আমরা হয়তো কোরসের ভবিষ্যৎকে মহান বলে মনে করতে পারি, কিন্তু আসুন আমরা স্মরণ করি যে ঈশ্বর আমাদের এমন এক অনুগ্রহময় ভবিষ্যৎ দিয়েছেন যার কোনো তুলনা হয় না, যা এই জগতের লোকেদের কাছে এতটাই বিশাল ও অপরিমেয়, এতটাই অকল্পনীয়। ঈশ্বরের দ্বারা নির্ধারিত তা সামনে উন্মোচিত ভবিষ্যতের দিকে তাকিয়ে কোরস সমস্ত ইসরায়েলীয়দের মুক্তি দিয়েছিলেন। দেশের অর্থনৈতিক স্বার্থ বিবেচনা করলে এই সিদ্ধান্তটি ছিল এক বিরাট ক্ষতি। সেই সময়ে এত বিপুল সংখ্যক দাসের মাধ্যমে যে বিশাল অর্থনৈতিক সম্ভাবনা বাস্তবায়িত হতে পারত, তা সত্ত্বেও তিনি তাদের সবাইকে দাসত্ব থেকে মুক্ত করে দিয়েছিলেন। অতঃপর তিনি আদেশ দিয়েছিলেন, জেরুসালেমে যাও এবং ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর জন্য একটি মন্দির নির্মাণ করো। কোরস কেবল একটি আদেশ জারি করেননি, বরং তিনি মন্দির পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তারও ব্যবস্থা করেছিলেন। আজ ঈশ্বর আমাদের কোরসের ভবিষ্যতের চেয়েও অনেক বেশি উজ্জ্বল ও মহিমাময় এক ভবিষ্যৎ দান করেছেন। তবুও আমরা যা বাস্তবে প্রয়োগ করি সেটা যদি তার কার্যের 1000 ভাগের 1 ভাগ বা 10,000 ভাগের 1 ভাগও না হয়, তবে সেটা কি সত্যিই লজ্জাজনক হবে না? যদিও ঈশ্বর আমাদের উপর অনেক বড় অনুগ্রহ বর্ষণ করেছেন, তবুও সেই সবকিছুর একটি প্রকৃত অর্থপূর্ণ অনুভব আমাদের নেই। এই বিষয়ে চিন্তা করতে গিয়ে আমাদের নিজেদেরকে এই প্রশ্নটি করতে বাধ্য হওয়া উচিত, কোরসের হৃদয়ের চেয়ে আমাদের হৃদয় কম প্রভাবিত হলে তার তাৎপর্য কী? ভাই ও বোনেরা, আমি বিশ্বাস করি যে আমরা সকলেই এক মুহূর্ত সময় নিয়ে এই বিষয়টি গভীরভাবে চিন্তা করব এবং নিজের প্রতি আন্তরিক আত্মপ্রতিফলন করব। যোহন 14 অধ্যায়ে আমরা সেই দৃশ্যটিও খুঁজে পাই যেখানে যিশু আমাদেরকে দেখান যে কিভাবে তিনি আমাদের জন্য একটি অনন্ত গৃহ প্রস্তুত করছেন, এই বলে, আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আসুন আমরা লুক 19 অধ্যায় যাই। 19 অধ্যায় 12 পদ। অতএব তিনি কহিলেন, ভদ্রবংশীয় এক ব্যক্তি দূরদেশে গেলেন, অভিপ্রায় এই যে আপনার জন্য রাজপদ লইয়া ফিরিয়া আসিবেন। আর তিনি আপনার 10 জন দাসকে ডাকিয়া 10টি মুদ্রা দিয়া কহিলেন, আমি যে পর্যন্ত না আসি, ব্যবসায় করো। কিন্তু তাহার প্রজাগণ তাহাকে দেশ করিত, তাহারা তাহার পশ্চাৎ দূত পাঠাইয়া দিল, কহিল, আমাদের ইচ্ছা নয় যে এ ব্যক্তি আমাদের উপরে রাজত্ব করে। পরে তিনি রাজপদ প্রাপ্ত হইয়া যখন ফিরিয়া আসিলেন, তখন যাহাদিগকে টাকা দিয়াছিলেন সেই দাসদিগকে তাহার কাছে ডাকিয়া আনিতে বলিলেন, যেন তিনি জানিতে পারেন তাহারা ব্যবসায় কে কত লাভ করিয়াছে। তখন প্রথম ব্যক্তি নিকটে আসিয়া কহিল, প্রভু, আপনার মুদ্রায় আর 10 মুদ্রা হইয়াছে। তিনি তাহাকে কহিলেন, ধন্য উত্তম দাস, তুমি অতি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে এজন্য 10 নগরের উপরে কর্তৃত্ব করো। দ্বিতীয় ব্যক্তি আসিয়া কহিল, প্রভু, আপনার মুদ্রায় আর 5 মুদ্রা হইয়াছে। তিনি তাহাকেও কহিলেন, তুমিও 5 নগরের কর্তা হও। পরে আরেকজন আসিয়া কহিল, প্রভু, দেখুন, এই আপনার মুদ্রা, আমি ইহা রুমালে বাঁধিয়া রাখিয়াছিলাম, কারণ আমি আপনা হইতে ভীত ছিলাম, কেননা আপনি কঠিন লোক, যাহা রাখেন নাই তাহা তুলিয়া লন, এবং যাহা বুনেন নাই তাহা কাটেন। তিনি তাহাকে কহিলেন, দুষ্ট দাস, আমি তোমার নিজ মুখের প্রমাণে তোমার বিচার করিব। তুমি না জানিতে আমি কঠিন লোক, যাহা রাখি নাই তাহাই তুলিয়া লই, এবং যাহা বুনি নাই তাহাই কাটি। তবে আমার টাকা পোদ্দারদের কাছে কেন রাখো নাই? তাহা করিলে আমি আসিয়া সুদের সহিত তাহা আদায় করিতাম। আর যাহারা নিকটে দাঁড়াইয়াছিল তিনি তাহাদিগকে বলিলেন, ইহার নিকট হইতে ওই মুদ্রা লো, এবং যাহার 10 মুদ্রা আছে তাহাকে দেও। তাহারা তাহাকে কহিল, প্রভু, উহার যে 10 মুদ্রা আছে। আমি তোমাদিগকে বলিতেছি, যে কাহারও আছে তাহাকে দেওয়া যাইবে, কিন্তু যাহার নাই, তাহার যাহা আছে তাহাও তাহার নিকট হইতে লওয়া যাইবে।
পরন্তু আমার এই যে শত্রুগণ ইচ্ছা করে নাই যে আমি তাহাদের উপরে রাজত্ব করি, তাহাদিগকে এই স্থানে আনো আর আমার সাক্ষাতে বধ করো। এখানে 10 মুদ্রার দৃষ্টান্তে লুক 19 অধ্যায়ে সেই দাসের ভবিষ্যৎ লিপিবদ্ধ করা হয়েছে যে তার মুদ্রাটিকে কেবল রেখে দিয়েছিল, এবং সেই ব্যক্তির ভবিষ্যৎও বর্ণনা করা হয়েছে যে তার 1 মুদ্রা নিয়েছিল এবং আরও 10 মুদ্রা উপার্জন করেছিল। আপনাদের কাছে কোন ভবিষ্যৎটি বেশি ভালো বলে মনে হয়? যার কাছে নিজের একটি মাত্র মুদ্রা অবশিষ্ট ছিল তার ভবিষ্যৎ, নাকি যে আরও 10টি মুদ্রা উপার্জন করেছিল তার ভবিষ্যৎ? যদি আমরা বুঝতে পারি যে 10 মুদ্রা উপার্জন করেছে তার ভবিষ্যৎ বেশি ভালো, তবে আমাদের অবশ্যই সেটিকে নিজেদের লক্ষ্য হিসাবে স্থির করা উচিত। তাহলে 10 মুদ্রা উপার্জন করার জন্য আমাদের অবশ্যই কি করা উচিত? এই লক্ষ্য অর্জনের জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণ করা, অর্থাৎ তার বাস্তবায়ন করা আবশ্যক। কোরস কেবল নিজের সম্পর্কে করা ভবিষ্যৎবাণীতেই সন্তুষ্ট ছিলেন না। এতে ঈশ্বরের প্রজাদের মন্দির থেকে মুক্তি এবং মন্দির পুনর্নির্মাণের কথাও বলা হয়েছিল। সুতরাং সেই ভবিষ্যৎবাণী অনুসারে তিনি কি করেছিলেন? যেহেতু তিনি সেটা বিশ্বাস করতেন, তাই তিনি ভবিষ্যৎবাণী অনুযায়ী সেটা সম্পন্ন করেছিলেন। তিনি সমস্ত ইসরায়েলীয়দের মুক্ত করেছিলেন। সেই সময়ে পরাজিত দেশগুলোর জনগণকে শ্রমের জন্য বন্দী করা ছিল অর্থনৈতিক বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। তা সত্ত্বেও এতে তার দেশের অর্থনীতির যে ব্যাপক ক্ষতি হবে সেটা মেনে নিয়েও তিনি তাদের সবাইকে মুক্তি দিয়েছিলেন। অধিকন্তু তিনি কি তাদেরকে জেরুসালেমে গিয়ে ঈশ্বরের আরাধনার জন্য মন্দির নির্মাণ করার আদেশও দেননি? তিনি শুধু আদেশই দেননি, বরং মন্দির নির্মাণের জন্য সমস্ত উপকরণও সরবরাহ করেছিলেন। এই দৃষ্টান্তটি বিবেচনা করলে দেখা যায় এমন কিছু লোক থাকবে যাদের ভবিষ্যৎ হবে 10 মুদ্রা উপার্জন করার মতো এবং অন্যদের ভবিষ্যৎ হবে 5 মুদ্রা উপার্জন করার মতো। দুঃখের বিষয়, এমন লোকও থাকবে যাদের ভবিষ্যৎ হবে 1 মুদ্রা থাকা লোকের তুল্য। ঈশ্বর আমাদের সকলের জন্য স্বর্গরাজ্যে রাজকীয় যাজক হিসাবে এক ভবিষ্যৎ প্রস্তুত করছেন, এক মহিমাময় ভবিষ্যৎ যা আমরা অনন্তকাল ধরে উপভোগ করব। সুতরাং এমন এক ভবিষ্যতের পরিবর্তে যেখানে আমাদের কাছে মাত্র 1 মুদ্রা অবশিষ্ট থাকবে, আমাদের কি এমন এক ভবিষ্যৎ গড়ার চেষ্টা করা উচিত নয় যেখানে আমরা 10 মুদ্রা লাভ করব? আসুন আমরা যিশাইয়া অধ্যায় 60 পদ 1-এর ভবিষ্যৎবাণীর বাক্যগুলো পরীক্ষা করে দেখি। উঠো, দীপ্তিমতী হো, কেননা তোমার দীপ্তি উপস্থিত, সদাপ্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল। কেননা দেখো, অন্ধকার পৃথিবীকে, ঘোর তিমির জাতিগণকে আচ্ছন্ন করিতেছে, কিন্তু তোমার উপরে সদাপ্রভু উদিত হইলেন এবং তাঁহার প্রতাপ তোমার উপরে দৃষ্ট হইবে। আর জাতিগণ তোমার দীপ্তির কাছে আগমন করিবে, রাজগণ তোমার অরুণোদয়ের আলোর কাছে আসিবে। তুমি চারিদিকে চক্ষু তুলিয়া দেখো, উহারা সকলে একত্র হইয়া তোমার কাছে আসিতেছে। তোমার পুত্রগণ দূর হইতে আসিবে, তোমার কন্যাগণ কক্ষে করিয়া আনিত হইবে। আসুন 20 পদে যাই। তোমার সূর্য আর অস্তমিত হইবে না, তোমার চন্দ্র আর ডুবিয়া যাইবে না, কেননা সদাপ্রভু তোমার চিরজ্যোতি হইবেন এবং তোমার শোকের দিন সমাপ্ত হইবে। আর তোমার প্রজারা সকলে ধার্মিক হইবে, তাহারা চিরকাল তরে দেশ অধিকার করিবে, তাহারা আমার রোপিত তরুর শাখা, আমার হস্তের কার্য, যেন আমি বিভূষিত হই। যে ছোট সে সহস্র হইয়া উঠিবে, যে ক্ষুদ্র সে বলবান জাতি হইয়া উঠিবে, আমি সদাপ্রভু যথাকালে ইহা সম্পন্ন করিতে সত্বর হইব। এটাই হলো সেই ভবিষ্যৎ যা আমাদের জন্য অপেক্ষা করছে। এটাই সেই ভবিষ্যৎবাণীমূলক দৃশ্য যা ঈশ্বর প্রায় 2700 বছর আগে নবী যিশাইয়ের মাধ্যমে প্রকাশ করেছিলেন। যখন আমাদের স্বর্গীয় মাতা জেরুসালেমের মহিমা সমরিয়াতে ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত প্রচারিত হবে, তখন যে ছোট সে সহস্র হয়ে উঠবে এবং যে ক্ষুদ্র সে বলবান জাতি হয়ে উঠবে। সুতরাং এই সমস্ত ভবিষ্যৎবাণীগুলি অবশ্যই পূর্ণ হবে, এই অটল বিশ্বাস নিয়ে আমাদের কি এগিয়ে যাওয়া উচিত নয়? ঠিক যেমন কোরস তার জন্য যা সম্পন্ন করতে নির্ধারিত হয়েছিল তার প্রতিক্রিয়ায় দৃঢ়তার সাথে কাজ করেছিলেন,
আমাদেরও কি ঈশ্বরের ভবিষ্যদ্বাণীর ইচ্ছানুসারে সক্রিয়ভাবে আমাদের ভবিষ্যৎ অনুসরণ করা উচিত নয়? অতএব আসুন আমরা ঈশ্বরের প্রকাশিত ভবিষ্যদ্বাণীমূলক দৃশ্যগুলোর মধ্যে আরও কয়েকটি পরীক্ষা করে দেখি। মথি 24 অধ্যায়। আসুন আমরা একসঙ্গে মথি 24 অধ্যায় 13 পদ দেখি। কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে, সেই পরিত্রাণ পাইবে। আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে। সর্বরাজ্যের সুসমাচার অবশ্যই সমগ্র জগতে প্রচার করা হবে, কিন্তু শুধু সুসমাচার প্রচারের মাধ্যমেই এর সমাপ্তি ঘটবে না। ঈশ্বর কিভাবে বলেছেন যে তিনি এই পৃথিবীতে আবার আসবেন, সেটা দেখার জন্য আসুন আমরা প্রথম থিসলনিকীয় 4 অধ্যায় 16 পদ দেখি। আমাদের সর্বদা ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা এমন এক প্রজন্মে বাস করি যেখানে আমরা এই বিষয়গুলো নিজেদের চোখে অনুভব ও প্রত্যক্ষ করতে পারছি। আসুন আমরা 4 অধ্যায় 16 পদ দেখি। কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে। পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নীত হইব, আর এইরূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। অতএব তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্যজনকে সান্ত্বনা দেও। অনন্ত স্বর্গরাজ্যে আমাদের যাত্রাপথে এই বিষয়গুলির অভিজ্ঞতা কি আমাদের সকলের লাভ করা উচিত নয়? এই সব কিছু কতই না রোমাঞ্চকর! এই ঘটনা প্রবাহ সত্যি অবিশ্বাস্য ও আশ্চর্যজনক। ঈশ্বর এই সমস্ত বিষয় আগেই লিপিবদ্ধ করে রেখেছেন। আমাদের জন্য ঈশ্বর আমাদেরকে শুধু কয়েক ডজন নয়, বরং শত শত, এমনকি হাজার হাজার ভবিষ্যদ্বাণী দিয়েছেন। ঈশ্বর এখন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের পরিচালনা করছেন এবং প্রতিজ্ঞা করছেন যে ভবিষ্যতে আমরা সকলেই সর্বরাজ্যে রাজকীয় যাজকত্ব করব। অতএব স্বর্গের প্রতি আমাদের অনন্ত আশা হারানোর বিনিময়ে আমাদের কখনোই এই পৃথিবীর ক্ষণস্থায়ী বস্তুর দ্বারা নিজেদের হৃদয়কে মোহিত হতে দেওয়া উচিত নয়। যে মাত্র 1 মুদ্রা অর্জন করেছিল তার ভবিষ্যতের মতো না হয়, যে 10 মুদ্রা অর্জন করেছিল তার মতো হওয়া কি আমাদের ভবিষ্যতের জন্য অনেক বেশি ভালো হবে না? এটি অর্জন করার জন্য আসুন আমরা আজকের এই সময়ে তাঁর বাক্যের প্রতি পূর্ণ আজ্ঞাকারিতায় জীবনযাপন করি এবং পরিশ্রমের সাথে সুসমাচার প্রচার করি। আমি প্রার্থনা করি যে এর মাধ্যমে আমাদের সিয়ন পরিবারের সকল সদস্য শুধু 10 মুদ্রা নয়, বরং 100, 1000 বা এমনকি 10,000 মুদ্রাও লাভ করবেন। কোরস যে আনন্দ ও বিস্ময় অনুভব করেছিলেন সেটা বিবেচনা করুন। তার নাম শত শত বছর আগেই লিপিবদ্ধ করা হয়েছিল। এটা কতই না বিস্ময়কর ব্যাপার! তার যা যা করার কথা ছিল সেই সব কিছুও লিপিবদ্ধ করা হয়েছিল। এটা সত্যি এক বিস্ময়কর ব্যাপার। এমনকি প্রায় 2700 বছর আগে বাইবেলে লিপিবদ্ধ নবীদের ভবিষ্যদ্বাণীগুলিতেও ঈশ্বর আগেই বলে দিয়েছিলেন যে এই যুগে আমরা কি করব। 2000 বছর আগের ভবিষ্যদ্বাণীগুলিতে ঈশ্বর আগেই লিখে রেখেছিলেন ভবিষ্যতে আমরা কি হয়ে উঠব। আমরা ঈশ্বরের কাছ থেকে এমন এক অনন্ত জগতের উত্তরাধিকারী হব যেখানে আর মৃত্যু, শোক বা কান্না থাকবে না। আমরা যে এই উত্তরাধিকার লাভ করব সেই বিষয়টিও বাইবেলে লিপিবদ্ধ আছে। এটা কি এই পৃথিবীর কোনো অ্যাপার্টমেন্টের চেয়ে অনেক বেশি মূল্যবান নয়? এই পৃথিবীতে 10 বা 20 বছরের জীবন যতই চমৎকার হোক না কেন, একটি অনন্ত জীবন যা চিরকালস্থায়ী কি অসীমভাবে বেশি মূল্যবান নয়? আসুন এক মুহূর্ত সময় নিয়ে আমাদের ভবিষ্যৎকে কোরসের ভবিষ্যতের সাথে তুলনা করি। তার মহিমা আমাদের প্রতি প্রকাশিত মহিমার সঙ্গে তুলনার যোগ্য নয়। তবুও সেই সামান্য অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়েই কোরস এক অসাধারণ কাজ সম্পন্ন করেছিলেন। ঈশ্বর আমাদের জন্য যে চমৎকার ভবিষ্যৎ প্রস্তুত করেছেন তা সত্ত্বেও আমাদের কি দুঃখ কষ্টে জর্জরিত হয়ে জীবন কাটানো উচিত? এই মুহূর্তে আসুন আমরা আবারও আমাদের হৃদয়ে একটি নতুন সংকল্প করি
এবং ঈশ্বর আমাদের ভবিষ্যতের যে আশা দিয়েছেন সেটা কখনো হাতছাড়া না করে দৃঢ়ভাবে আঁকড়ে ধরি। আমি আন্তরিকভাবে প্রার্থনা করি যেন আমরা সকলে স্বর্গীয় পরিবার সিওনের সন্তান হতে পারি, যারা পরিশ্রমের সাথে আমাদের সামনে নির্ধারিত দৌড়টি দৌড়াবে। এর মাধ্যমে আমি আজকের উপদেশ শেষ করতে চাই। আপনাদের অনেক ধন্যবাদ।